নমস্কার দর্শক বন্ধুরা, আমরা হাওড়া স্টেশনে বসে আছি। আজকে একটা বিশেষ দিন, আপনারা সবাই জানেন। দিনটা হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টি আজকে শপথ নিয়েছে আর বেলা 11টার সময়। আমার গাড়ি হচ্ছে, টাইম হচ্ছে 9টা 40 মিনিটে হাওড়া থেকে ছাড়বে, যতদূর সম্ভব 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তা যেহেতু যদি ট্যাক্সি বা ওলা উবের কিছু পেতে অসুবিধা হয়, তাই আমরা একটুখানি আগেই বেরিয়ে পড়ে হাওড়া স্টেশনে এসেছি। আমরা যাব বাগ এক্সপ্রেসে, তারপরে ট্রেনে উঠে আমার নাতি আপনাদেরকে কিছু কথা বলবে আবার। ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, এই দেখুন ট্রেন চলছে। আমি কালকে রাত্রিবেলা 10টার সময় ঠিক কারেক্ট টাইমে 9টা 40 ছিল, 9টা 43-এ ট্রেন ছেড়েছিল বাগ এক্সপ্রেস। আমরা এখন যাচ্ছি, ট্রেন রাইট টাইম এখনও অবধি চলছে। আমাদের আগামীকাল সকালবেলা 9টা নাগাদ পৌঁছানোর কথা। আমি আপনাদের ঠিকঠাক মতো জানাতে পারবো কীরকমভাবে কি পৌঁছেছি। প্রথম আমাদের গন্তব্যস্থল হচ্ছে, আমরা কাঠগোদামে পৌঁছে ওখান থেকে শেয়ার ট্যাক্সি ধরার ইচ্ছে আছে, ধরে কাঁইচিধামে চলে যাব। এই অবধি আমাদের আপাতত প্রোগ্রাম শিডিউল আছে, 5 দিয়ে ট্রেন যাচ্ছে এখনও অবধি। তো রাইট টাইম জানি না কি হবে, পরে আপনাদেরকে আবার জানাচ্ছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি এখন ট্রেনে আছি। পৌঁছতে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লেট হবে। আমাদের গাড়ি মোটামুটি ঠিক হয়েছে, একটা গাড়ি ঠিক করছে। আমরা 4 জন যাব, 1000 টাকা ফেয়ার নেবে কাঁইচিধাম পৌঁছতে। আমি নেবে গাড়িতে করে যাওয়ার সময় আপনাদের বিস্তারিতভাবে আবার সব জানাবো। এখন বাইরের দৃশ্য আপনাদের একটু দেখাচ্ছি। বাই। হ্যালো দর্শক বন্ধুরা, আমি দেখুন কাঠগুদাম স্টেশনে নেমে পড়েছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। আমাদের যে গাড়ি তার আসার কথা, সে এখন আসবে, সেই জন্য আমরা অপেক্ষা করছি। এখানটা বাইরে, এখানে অনেক হোটেল আছে। যদি আপনারা কাঠগুদামে থাকতে চান তো এখানে অনেক হোটেল আছে, কাছাকাছি প্রচুর হোটেল আছে। আবার যদি এখান থেকে ট্যাক্সি করতে চান, একদম এর থেকে নেবেই আপনারা প্রচুর ট্যাক্সি আছে, নৈনিতাল যাচ্ছে সরাসরি। ধন্যবাদ, রাখছি। आपके हस्बैंड वहीं जॉब करते हैं क्या? बिजनेस है वहाँ पे। वहीं महाराष्ट्र में? हाँ, महाराष्ट्र प्राइवेट सेक्टर। নমস্কার বন্ধুরা, আমি এখন গাড়িতে যাচ্ছি কাঁচিধামের উদ্দেশ্যে। 10টা 26-এ আমরা ট্রেন থেকে নেমে একটা গাড়ি হায়ার করেছি, করে আমরা কাঁচিধাম যাচ্ছি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দুপুরবেলায় সামান্য খেয়ে দিয়ে একটুখানি হোটেলে উঠে খেয়ে দিয়ে বিশ্রাম নয় সরি হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি। নিমকরলি বাবা আশ্রমের ভেতরে ছবি তোলা বারণ। এইখানে আমি আস্তে আস্তে নামছি, লম্বা খুব উঁচু হয়ে। বাবা কি উঁচু কিন্তু খুব ভালোভাবে দর্শন থেকে দেখাও। ক্যামেরা সেলফি করা আছে, ঘোরাও। আরে খুব ভালোভাবে দর্শন হয়েছে, কি বলবো আপনাদের। 2বার করে দর্শন খুব ভালোভাবে দর্শন করেছে, খুব ভালোভাবে দর্শন হয়েছে, বিশ্বাস করুন। একবার ছেড়ে 2বার করে লাইন দিয়ে দর্শন করেছি, একবার এমনি আর একবার প্রসাদ দিয়ে। এখানে পাশেই নিঃশুল্ক জুতো ছেড়ে যেতে হয়, জুতো ছেড়ে তারপরে 100 টাকা 200 টাকা 250 টাকা যে যেরকম যার ক্ষমতা যেরকম প্রসাদ কিনে এখানে পুজো মানে আপনি নিপকরলি বাবার সামনে প্রসাদটা ধরবেন,
আর যদি আপনার হনুমান সংকট মোচনের মন্ত্র জানা থাকে, ওম হম হনুমতে নমঃ, তাহলে আপনি সেটা বলতে বলতে দর্শন করাবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাক। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে কাইচিধামে কাইচিধাম থেকে 1.5 কিলোমিটার ধরুন দূরে আমি ঘরটা আপনাদের এই হলো ঘর। আমার সঙ্গে যারা এসছে, আমার মেয়ে, আমার নাতি, আমার হাজব্যান্ড, এই ঘরটা মোটামুটি খুব বড় তা নয়। আর বাইরে একটা ব্যালকনি আছে, এইখানে টিভি আছে। আমি ব্যালকনিটা পরে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এই খাটটা 3 জন শুতে পারবে, থাকতে পারবে, কিন্তু আমরা বলে কয়ে 4 জনের ব্যবস্থা করে নিয়েছি, যেহেতু একজন ছোট আছে। এইটা বাথরুম, মোটামুটি ঠিকঠাক, কোমোড, গিজারও আছে। হ্যাঁ, তা এই রকম ঘর আমাদের কাছ থেকে নিয়েছে। একটু আমাকে দরাদরি করতে হয়েছে, 2500 টাকা, ঠিক আছে। আর যদি আপনারা 4 জন আসেন বা একটু ভালোভাবে করে থাকতে চান, তাহলে একটা আলাদা বিছানা আপনাকে দেবে, তার জন্য কিন্তু আলাদা 300 টাকা লাগবে। ঘরটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। আর এইখানে হচ্ছে এইটা ব্যালকনি থেকে বেশ বাইরের দৃশ্য দেখা যায়, ভালো লাগে। এইটাই বলতে পারেন একটা উপরি পাওনা। খুব সুন্দর বাইরে থেকে ভিউটা, খুব সুন্দর ভিউ, খুবই সুন্দর ভিউটা। গাছের সমস্ত চিড়ের বন, দূরে একটু জলে ছোট করে নদী বয়ে যাচ্ছে, দেখাচ্ছে একটু সুন্দর। নদী যাচ্ছে, নদী আছে সাইড দিয়ে। মোটামুটি আপনাদেরকে দেখালাম আমি যেখানে। তবে এইটা কাইচিধাম থেকে, মানে অর্থাৎ মন্দির থেকে ধরে নিন, আমি 10 টাকা করে বাসে করে চলে গেছিলাম। গিয়ে মন্দিরে দর্শন করে ফিরে এসেছি। কিন্তু ফেরার সময় আমি বাস পাইনি বা শেয়ার ট্যাক্সিও পাইনি। আমার হেঁটে আসতে সময় লেগেছে 20 মিনিট। পুরোটাই আমি বলে দিলাম এবং অনুমান করে নিতে পারেন। এই হোটেলটার নাম হচ্ছে রিভার ফ্রন্ট। এতক্ষণ আপনাদের বলেছি সব কিছু, কিন্তু হোটেলটার নামই বলিনি। এটা হচ্ছে রিভার ফ্রন্ট কাইচিধাম হোটেল। আর এখান থেকে বাইরে থেকে কিছু করার নেই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বারান্দায় এসে গুড মর্নিং আগেই বলি, সরি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আমি আপনাদের কি বলবো, জাস্ট ইমাজিন করা যাবে না, এত সুন্দর। ভোরবেলায় এখন আমি উঠেছি, পাখির কলতান চারিদিকে। জাস্ট আপনারা দেখুন। এই হোটেলটার, এই রিভার ফ্রন্ট কাইচিধাম হোটেলটা একটু আউটস্কার্ট, অর্থাৎ কি বলবো, কাইচিধাম মন্দির থেকে, টেম্পল থেকে একটু দূরে, বাট পরিবেশটা নিস্তব্ধ এবং ভীষণ সুন্দর। হোটেলটিও ছিমছাম, পাশে খাবার সুবিধাও উপলব্ধ আছে, ভিড় ভাড়ও কম। যারা প্রকৃতিকে এনজয় করতে চায়, 2-1 দিন এসে থাকবে, তাদের পক্ষে কিন্তু আমার মনে হয় এই রিভার ফ্রন্ট কাইচিধাম একটি আদর্শ হোটেল।